এক আলেম হজ করতে যাবে। তার মাকে বলল, মা আমি হজে যাব। তার মা খুব বৃদ্ধ, মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। তখন তার মা বলল, বাবা আমার ইন্তেকালের পরে যেও। তখন কিছুদিন আলেম থেমে গেল। তারপর সে আবার বলল, মা আমি হজে যাব। তারপর তার মা বলল যে, বাবা আমার ইন্তেকাল। আলেম আর কিছুদিন থেমে গেল। তারপর সে আবার বলল, মা আমি হজে যাব। তখন তার মা বলল, বাবা আমার ইন্তেকালের পরে যেও। তখন রাগ করে আলেম তার মার অনুমতি ছাড়াই হজে চলে গেল। তারপর হজ থেকে বাড়ি ফিরে এসে মসজিদে নামাজ পড়ছিল। সে সময় একটি চোর গ্রাম থেকে চুরি করে মসজিদে ঢুকে পড়েছিল। এমন সময় গ্রামের লোক আলেমকে চোর বলে গ্রামের মোড়লের কাছে নিয়ে গেল। তারপর মোড়ল বলল, একে তোমরা ধরে নিয়ে এসেছো কেন? তারপর গ্রামবাসী বলল, মোড়ল সাহেব এই লোকটি গ্রাম থেকে চুরি করে মসজিদে ঢুকে নামাজ পড়ার ভান করছিল। তারপর মোড়ল বলল, এই অপরাধে ও দুটি হাত কেটে নাও। তারপর গ্রামে গ্রামে বলতে বলতে যাও, গ্রাম থেকে চুরি করে মসজিদে ঢোকার অপরাধে আমার দুটি হাত কাটা গেছে। তখন আলেম বলল, না এ অপরাধে আমার দুটি হাত কাটা যায়নি। তখন গ্রামবাসী জিজ্ঞাসা করলো, কি অপরাধে তাহলে তোমার দুটি হাত কাটা গেছে? তখন আলেম বলল, আমার মাকে অসন্তুষ্ট করে হজ করতে যাওয়ার অপরাধে আমার দুটি হাত কাটা গেছে। এ দুনিয়ার প্রিয় ভাইয়েরা আমার, তুমি যত বড় বড় ইবাদত আর হজ করো না কেন, একবার যদি তোমার মা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার সব ইবাদত বিফলে যাবে। মায়ের পায়ের নিচে সন্তানদের জান্নাত। মাকে বেশি বেশি করে মহব্বত করো। যদি তুমি মাকে বেশি বেশি করে মহব্বত করো তাহলে আল্লাহ তোমাকে মহব্বত করবে।